চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন আগামীকালের মধ্যে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে যুদ্ধাপরাধী দল জামায়াত শিবিরকে। এদিকে আজ জামাত দলকে নিষিদ্ধ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রথম কার্যদিবসেই ভয়াবহ অ্যাকশন নেন। এই নিয়ে আজকে বিএনপি এবং জামাতের সংঘর্ষ হয়েছে। রাজনীতি থেকে বিতাড়িত হলো বাংলাদেশ জামাতে ইসলামী, তবে জামাত এবারই প্রথম নিষিদ্ধ হয়নি। এর আগেও 4 বার নিষিদ্ধ হয়েছে উপমহাদেশের এই রাজনৈতিক দলটি। সাম্প্রতিককালে হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি সম্পৃক্ততা এবং উস্কানির অভিযোগ আনা হয় দলটির বিরুদ্ধে। সম্মানিত দর্শক, এবার বিএনপির উপর পরিকল্পিতভাবে হামলা করলেন জামাত। ইতিমধ্যে কিন্তু জামাত এবং বিএনপির সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে এবং জামাতের আমির এবং জামাতের অন্যান্য নেতাকর্মীদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, বর্তমান বাংলাদেশের লোডশেডিং নিয়ে কথা বলায় এবং এই লোডশেডিংকে কেন্দ্র করেই বিএনপির উপর হামলা করেছিলেন জামাত। ইতিমধ্যে কিন্তু সেখানের বর্তমান যে পরিস্থিতি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। জামাত এবং বিএনপির ভিতরে যে সংঘর্ষ শুরু হয়েছে এবং নতুন রাষ্ট্রপতি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছেন, সেই রাষ্ট্রপতি হয়ে কি ঘোষণা দিয়েছেন, যা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দিকে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সব জল্পনা কল্পনার অবসান, ক্ষমতার মসনদে ঘটে গেল এক বিশাল ভূমিকম্প। বঙ্গভবনে গতকাল যে নাটকীয় পরিবর্তনটি ঘটে গেল তা হয়তো খোদ রাজনীতির বাঘা বাঘা বিশ্লেষকরাও আজ করতে পারেননি। একদিকে দীর্ঘ ৩৫ বছর পর সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যদিকে শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি পুরো মন্ত্রিসভায় এক বিশাল রদ বদলের সূচনা করলেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, যারা ভাবছিলেন মন্ত্রিসভায় হয়তো ছোটখাটো কিছু পরিবর্তন আসবে, তাদের ধারণা পাল্টে দিয়ে গত রাতেই শপথ নিয়ে নিলেন আরও 6 জন নতুন হেভিওয়েট মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই বিশাল রদবদল? কাদের কপাল পুড়ল আর কে পেলেন সবচেয়ে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব? তরুণ প্রজন্মের ক্রেজ আন্দালিব রহমান পার্থ কি সত্যি মন্ত্রিসভায় বাজিমাত করলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, মন্ত্রী এমপিদের এই চেয়ার বদলা বদলি খেলায় সাধারণ জনগণের ভাগ্যে আসলে কি জুটবে? এসব সমীকরণ আর পেছনের অজানা সব গল্প জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। দর্শক, গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে কান পাতলেই শোনা যাচ্ছিল সরকারের মন্ত্রী পরিষদে বড়সড় একটি পরিবর্তন আসতে চলেছে। প্রথম ভিডিওতে আমরা দেখেছি নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের একটি প্রস্তুতির খবর, কিন্তু আজ আমরা নিশ্চিত করছি যে সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গতকাল 21শে আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এক জমকালো অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন নতুন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত পরশু সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে তিনি দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আর শপথ নেয়ার পর তিনি বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। সন্ধ্যা নামতেই তার হাত ধরে শপথ নিলেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন 6 কাণ্ডারি। এই 6 জনের মধ্যে 4 জন শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে এবং 2 জন শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। চলুন এবার জেনে নেওয়া যাক কারা পেলেন এই মহামূল্যবান দায়িত্ব। পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি চেয়ারম্যান এবং তরুণ প্রজন্মের মধ্যে আলোচিত নেতা আন্দালিব রহমান পার্থ। জোট রাজনীতির অন্যতম এই প্রাণ ভোমরাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল অনেক আগে থেকেই। আজ সেটি বাস্তবে রূপ নিল। এরপর রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। আর সবচেয়ে বড় প্রমোশন পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
তার কাজে সন্তুষ্ট হয়ে সরকার তাকে আজ পূর্ণমন্ত্রীর মর্যাদায় উন্নীত করে শপথ পড়িয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। দর্শক, এই নতুন 6 জনকে যুক্ত করার পর তারেক রহমানের মন্ত্রিসভার আকার কিন্তু বেশ বড় হলো। আপনারা জানেন, গত ফেব্রুয়ারিতে যখন সরকার গঠিত হয় তখন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া এই মন্ত্রিসভায় 24 জন পূর্ণমন্ত্রী এবং 23 জন প্রতিমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীতেও মন্ত্রী পদমর্যাদায় 5 জন এবং প্রতিমন্ত্রী মর্যাদায় আরও 5 জন দায়িত্ব পালন করে আসছিলেন। এখন এই বিশাল বহরে নতুন করে যুক্ত হলেন আরও 6 জন। কিন্তু এখানেই লুকিয়ে আছে রাজনীতির আসল রহস্য। নতুন মন্ত্রীরা তো শপথ নিলেন, কিন্তু তারা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষক এবং দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তা কিন্তু অনেক মন্ত্রীর রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা জানেন, গত 6 মাস ধরে বেশ কয়েকজন মন্ত্রী একসাথে 2টি বা 3টি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। এখন এই নতুন 6 জন আসায় সেই ভারী কাঁধগুলো থেকে বোঝা কমানো হবে, এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু গুঞ্জন রয়েছে শুধু দায়িত্ব বন্টন নয়, বরং বেশ কয়েকটি মেগা মন্ত্রণালয় আসতে পারে বিশাল রদবদল। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা LGRDর মতো সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর আব্দুল মঈন খান। তৃণমূলের রাজনীতি নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এই বিশাল বাজেটওয়ালা মন্ত্রণালয় মঈন খানের মতো ক্লিন ইমেজের নেতাকে বসানো তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সবার নজর এখন আন্দালিব রহমান পার্থর দিকে। সংসদে তার বাকপটু, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং মিডিয়া ফ্রেন্ডলি এই নেতাকে তথ্য সম্প্রচারের মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে বাতাসে জোরালো গুঞ্জন ভাসছে। সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরা এবং বিরোধী দলের মতামতকে রুখে দিতে পার্থর বিকল্প এই মুহূর্তে জোটে আর কেউ নেই বললেই চলে। তবে দর্শক, শুধু কি নতুনদের পদায়ন না, রাজনীতির অন্দরমহলে খবর কিন্তু অন্যরকম। গত 6 মাসে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী তাদের কাজে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাদের বেশ কিছু বেফাঁস মন্তব্য এবং অযোগ্যতার কারণে সরকারকে বারবার বিব্রত হতে হয়েছে। আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি পৌঁছেছেন এই মুহূর্তে। আমাদের সহকর্মী মামুন হোসাইন সেখানে রয়েছেন, তার কাছ থেকে আমরা সেখানকার খবর জেনে নেব। মামুন, রাষ্ট্রপতি বঙ্গভবনে এসেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায়। আজকের কি কি কর্মসূচি রয়েছে তার জানাবেন। দর্শকদের কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যে তার যে বঙ্গভবন রয়েছে তার সেখানে কিন্তু তিনি প্রবেশ করছেন। সেখানে তিনি বঙ্গভবনের যে প্রধান ফটক রয়েছে, অর্থাৎ প্রধান গেট রয়েছে, সেখান দিয়ে কিন্তু তিনি প্রবেশ করছেন। এরপরেই কিন্তু তাকে ভিতরে তাকে যে গার্ড অফ অনার দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত গার্ড দল তাকে সেই মঞ্চের দিকে নিয়ে যাবে। তারপরেই কিন্তু তাকে সেখানে গার্ড অফ অনার দেওয়া হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু বেলা 10:50-এর দিকে তার যে মিন্টু রোডের যে তার বাসভবন, সরকারি বাসভবন রয়েছে ছিল, সেখান থেকে কিন্তু তিনি বের হয়েছেন। তারপরে কিন্তু প্রথমে তার যে পরিবারের সদস্যরা তারা কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করে। এরপরেই কিন্তু তাকে বহন করা যে দল ছিল তারা কিন্তু বঙ্গভবনে প্রবেশ করে এবং ইতিমধ্যে তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন। তারপরেই কিন্তু তাকে গার্ড অফ রেজিমেন্টের চৌকস সদস্যরা, পুলিশের একটি চৌকস সদস্যরা কিন্তু তাকে সেই মঞ্চের দিকে নিয়ে যাবে। তারপরেই কিন্তু তাকে গার্ড অফ রেজিমেন্টের সদস্যরা তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু প্রথম বঙ্গভবনে শপথ নেওয়ার পরে তিনি কিন্তু এখানে স্থায়ীভাবে যে থাকবেন সেটির কিন্তু প্রথম আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হচ্ছে। তো এখন পর্যন্ত তিনি ভিতরে প্রবেশ করেছেন, কিছুক্ষণ পরে কিন্তু তাকে ভিতরে যে পুলিশের চৌকস সদস্যরা রয়েছে, অর্থাৎ গার্ড অফ রেজিমেন্টের রাষ্ট্রপতিকে যারা গার্ড অফ অনার দিবেন তারা কিন্তু সেই মঞ্চের দিকে নিয়ে গেছেন, সেখানেই কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির যে আজকে যে ভিতরে প্রবেশ করছেন তার সর্বশেষ তথ্য।
মামুন, গার্ড অব অনার দেয়া এবং আজকের যে তিনি ওই কার্যালয়ে অফিস শুরু করবেন, এই প্রসেসটি কখন নাগাদ শুরু হতে পারে বলে আপনার কি কোনো ধারণা আছে? বিজ্ঞপ্তি গতকালকে কিন্তু রাষ্ট্রপতি ভবনের থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল কিন্তু যে প্রথমে তিনি বঙ্গভবনে প্রবেশ করবে, তারপরে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরে কিন্তু তিনি তার কার্যালয়ে প্রবেশ করবে এবং তারপরেই কিন্তু সেখানে তিনি যে রাষ্ট্রপতির যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবে। তো এখানে এখন কিন্তু আমাদেরকে ভিতরে অনুমতি না থাকে আমরা ভিতর প্রবেশ করতে পারছি না, তাই তাকে যে ভিতরে যে গার্ড অফ অনার দেওয়া হবে সেই জায়গাটাতে নিরাপত্তার কারণে আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছে তারা কিন্তু সেখানে প্রবেশ করতে পারছে না। তবে বঙ্গভবনের যে প্রধান গেট রয়েছে সেখানে কিন্তু এসবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো এখন তাকে গার্ড অফ অনার দেওয়ার পরেই কিন্তু তিনি তার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি প্রবেশ করবেন, তারপরেই কিন্তু সেখানে তিনি তার যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এর আগে তিনি কিন্তু তার যে তিনি 23তম রাষ্ট্রপতি তার সেই শপথ বাক্য। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।